আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি হাঁসের খামার করতে চান? আপনি কি মুরগির খামার করতে চান? আপনি কি কোয়েল পাখির খামার করতে চান? আপনি কি পশু পালতে চান? আপনি কি গবাদি পশু পালতে চান? আপনি কি গৃহপালিত পশু পাখি ইত্যাদি পালতে চান? তাহলে কোনো চিন্তা নেই। সুন্দর একটা কথা বলছি আমি, হুজুর মানুষ, মোল্লা মানুষ হয়ে। সেটা হলো, আমি বিভিন্ন প্রকারের কাজে ব্যস্ত থাকি। আমি একটা, মনে করতেন, আলু সিস্টেমের তরকারি, অর্থাৎ আলু প্রত্যেকটা কাজে খাটে। ইনশাল্লাহ আমি প্রত্যেকটা কাজে খাটানোর বা খেটে থাকার চিন্তা ভাবনা করি। প্রত্যেকটা মানুষ যেন আমার দ্বারা উপকৃত হয়, এটা প্রত্যাশা করি। আমি কিন্তু একজন খামারিও। আমি শুধুমাত্র মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসাতুল মাদিনার প্রিন্সিপাল তা নয়। একটা কথা বলবো, এগুলি করতে হলে সর্বপ্রথম নিয়ত খুলুসিয়ত করবেন আল্লাহ তাআলার প্রতি। দ্বিতীয় নম্বরে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। তৃতীয় নম্বর, আপনার অবশ্যই খাবার রুটিন ঠিক রাখতে হবে। চতুর্থ নম্বর আপনার যেটা করতে হবে সেটা হলো ওদের বাসস্থানটা সুন্দর হতে হবে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি হাঁসের খামার করতে চান? আপনি কি মুরগির খামার করতে চান? আপনি কি কোয়েল পাখির খামার করতে চান? আপনি কি পশু পালতে চান? আপনি কি গবাদি পশু পালতে চান? আপনি কি গৃহপালিত পশু পাখি ইত্যাদি পালতে চান? তাহলে কোনো চিন্তা নেই। সুন্দর একটা কথা বলছি আমি, হুজুর মানুষ, মোল্লা মানুষ হয়ে। সেটা হলো, আমি বিভিন্ন প্রকারের কাজে ব্যস্ত থাকি। আমি একটা, মনে করতেন, আলু সিস্টেমের তরকারি, অর্থাৎ আলু প্রত্যেকটা কাজে খাটে। ইনশাল্লাহ আমি প্রত্যেকটা কাজে খাটানোর বা খেটে থাকার চিন্তা ভাবনা করি। প্রত্যেকটা মানুষ যেন আমার দ্বারা উপকৃত হয়, এটা প্রত্যাশা করি। আমি কিন্তু একজন খামারিও। আমি শুধুমাত্র মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসাতুল মাদিনার প্রিন্সিপাল তা নয়। একটা কথা বলবো, এগুলি করতে হলে সর্বপ্রথম নিয়ত খুলুসিয়ত করবেন আল্লাহ তাআলার প্রতি। দ্বিতীয় নম্বরে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। তৃতীয় নম্বর, আপনার অবশ্যই খাবার রুটিন ঠিক রাখতে হবে। চতুর্থ নম্বর আপনার যেটা করতে হবে সেটা হলো ওদের বাসস্থানটা সুন্দর হতে হবে। ওকে, আসসালামু আলাইকুম।